আল্লাহর নবী বলেন তোমার পাঁচটা জিনিস আসার পূর্বে অপর পাঁচটা জিনিসের কদর করো, পাঁচটা জিনিসকে কদর করো, গনিমত মনে করো। তোমার কাছে এখন পাঁচটা জিনিস আছে, আমার কাছে এখন পাঁচটা জিনিস আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই পাঁচটা জিনিস অপর পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো। আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারমিকা, তুমি এখন যৌবন, তোমার এখন যৌবনে তলমল করছে, তুমি এখন শক্তিশালী, তোমার এই শক্তিকে প্রাধান্য দাও, শক্তিকে গনিমত মনে করো। তুমি এখন যৌবন, তোমার এখন শক্তি আছে মসজিদে আসার, তোমার এখন ইবাদত বন্দেগী করার শক্তি আছে, তাহাজ্জুদ পড়ার শক্তি আছে, তোমার এখন বিভিন্ন কাজ করার শক্তি আছে। এই শক্তিটাকে তুমি প্রাধান্য দাও, এই শক্তিটাকে তুমি গুরুত্ব মনে করো, গনিমত মনে করো। কিসের পূর্বে? বার্ধক্য আসার পূর্বে। তোমার যখন বয়স হয়ে যাবে অনেক কিছু চাইলেও তুমি আর আমি করতে পারবো না। বুঝেন নাই? আমার যখন আপনার যখন বয়স হয়ে যাবে আমি চাইলেও করতে পারবো না। আচ্ছা কোন তো আপনার যে বয়স, আপনি একটা কিছু করতে চাইলে যেটুকু কষ্ট হইব, আমার কি কষ্ট হইব? কারণ আমি জোয়ান, সভাপতি সাহেবও মোটামুটি জোয়ান মানুষে। হ্যাঁ, এখন সভাপতি সাহেব চাইলেও একটা জিনিস করতে পারবো, কিন্তু আপনি করতে পারতেন না। এই কারণে মায়ার নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারমিকা, এই যৌবন কালটা পাইয়া খাল তালামাস করিও না রে বাবা, তুমি আমাশা করিও না, বরং আল্লাহ তাআলা তোমাকে যৌবন নামক যে জিনিসটা দিয়েছে সেটা কদর করো। বার্ধক্য আসার পূর্বে, বুড়ো হওয়ার আগেই। আল্লাহর নবী মায়ার নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা, তোমার এখন সুস্থতা আছে, তুমি এখন সুস্থ, হাঁটতে পারো, চলতে পারো। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর দুইটা পা দিয়েছেন, তোমাকে সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, তোমাকে নাসিকা দিয়েছেন, তোমাকে কথা শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন। এত সুন্দর শ্রবণ শক্তি দিয়েছেন, যার কান বধির সে বুঝে দুনিয়াটা কত কষ্ট, যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার কত কষ্ট, যার পা নাই সে বুঝে পা না থাকার কত কষ্ট রে বাবা। ও মুসল্লিয়ানে কারাম, আল্লাহর নবী বলেন তোমার অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে তুমি গনিমত মনে করো। তুমি যদি গনিমত মনে করো তাহলে আল্লাহ পাক তোমাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি এখন দুনিয়া ছোড়ে বাবা, তুমি এখন 10,000 টাকার মালিক, তুমি এখন 1 কোটি টাকার মালিক, 10,000 টাকার মালিক, 1 লক্ষ টাকার মালিক, 10 লক্ষ টাকার মালিক। তুমি যত টাকার মালিক হও না কেন, তুমি মনে করতে হবে তুমি একজন ধনী, আমি আমার পর্যায়ে ধনী আছি। এই কারণে আল্লাহর নবী বলেন এই ধনীটাকে তুমি দারিদ্র আসার পূর্বে গনিমত মনে করো। কিভাবে? আমার কাছে আছে 100 টাকা, আমি যদি মসজিদের মধ্যে 5 টাকা দান করি, এটাই হলো ধনীদের কদর করা। অর্থাৎ আমার কাছে 100 টাকা আছে, আমি যদি 100 টাকা থেকে 5 টাকা দেই তাহলে এটাই সফলতা। আমার কাছে 10,000 টাকা আছে, আমি যদি ইমাম সাহেব খতিব সাহেবকে প্রতি জুমায় নয় মাঝে মাঝে যদি খতিব সাহেব ইমাম সাহেব বড় বড় আল্লাহ ওয়ালাদেরকে কিছু দান করে, কিছু সদকা করে, কিছু হাদিয়া তোহফা দেই, এটাই আমার সফলতার কামিয়াবি চাবিকাঠি। এটাই আমার কবরের মধ্যে যাবে, সেটাই আমার আমলনামার মধ্যে লেখা হবে রে বাবা। তোমার কাছে এখন 10 কোটি টাকা আছে, তুমি কিন্তু এখন মনে করছো আমার আরো হোক তারপরে দিব, দেখবা কিছুদিন পরে তোমার কাছে 10 টাকাও থাকবে না। বান্দা তোমার কাছে 10 টাকা আছে, তুমি মনে করো আমার কাছে 10 টাকা আছে, আমি আল্লাহর রাস্তায় 2টা টাকা দান করব। এটার কথাই আল্লাহর নবী বলেন ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার যে 10 টাকা আছে সেই 10 টাকার গনিমত, সেই 10 টাকার কদর করো। তুমি 10 টাকার মধ্যে থেকে 2টা টাকা মসজিদে দাও, 2টা টাকা সমাজ সেবার মধ্যে কাজে লাগাও, 2টা টাকা এতিমখানায় দাও, এটাই তুমি গনিমত মনে করবা। আর যদি বলো বান্দা আমার কাছে 10 টাকা আছে, বেশি নাই, তাহলে আমি কেমনে দিব, তাহলে তুমি দেখবা কিছুদিন পরে তোমার কাছে 10 টাকাও থাকবে না। আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার কাছে যত টাকা আসে সেটার দরিদ্রতা আসার পূর্বে গনিমত মনে করো।
ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাও। তুমি এখন যতটুকু অবসর আছো, কিছুদিন পরে দেখবা তোমার অবসরটাও শেষ। তুমি আজকে এত সুখে আছো, এত অবসর আছো যে তুমি চাইলে কোরআনটা পড়তে পারো, চাইলে মসজিদে আসতে পারো, চাইলে সুবহানাল্লাহ বলতে পারো, চাইলে আল্লাহ আল্লাহ বলতে পারো। তোমার এটা অবসর। কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা ওজন দেওয়া হবে, আর দেখবে বান্দার একটা সুবহানাল্লাহর জন্য তার মিজানের পাল্লাটা ভারী হচ্ছে না, তখন বান্দা আমি আপনি কত আফসোস করব। আহারে দুনিয়ার মধ্যে কত সময় ব্যয় করেছি, যদি সুবহানাল্লাহ একটা বার বলতাম তাহলে আমার মিজানের পাল্লাটা আজকে ভারী হয়ে যাইতো। এই কারণে মায়ার নবী বলেন, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, গাছ তৈরি হবে জান্নাতে। বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, অবসরটাকে কাজে লাগাও। ক্ষেত খামারের কাজ করো রে বান্দা, রোয়া রোপণ করো, ধান কাটো, বিভিন্ন কৃষি কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, ডাক্তারি করো, ব্যারিস্টারি করো, ইঞ্জিনিয়ারিং করো, বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে চাকরি করো। বান্দা তোমার ফাঁকে ফাঁকে আমার মালিকের নামটা স্মরণ করো, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক, বড় প্রেমিক, আশিকে রাসূল, আমি আপনি যে বড় নবীজির বড় একজন উম্মত, পাকে পাকে আমরা দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবসরটাকে আল্লাহর নবী বলেন, তুমি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছো, তোমার কাল কিয়ামতের ময়দানে দেখবে সাল্লাল্লাহর ওজনটা কত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই অবসরটাকে তুমি গনিমত মনে করো রে বাবা। আল্লাহর নবী আরো বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতটাকে, তোমার জীবনটাকে মৃত্যু আসার পূর্বে গোছাও। তুমি মনে করিও না আজকে আমি যৌবন, তুমি মনে করিও না আজকে আমি ধনাঢ্য, তুমি মনে করিও না আজকে আমি অমুক, আমি তমুক। তোমার এই অমুক টুমুক চোখটা বন্ধ হওয়ার পর আর কোনো কাজে আসবে না রে বান্দা। অতএব তোমার মনটাকে, তোমার দেনটাকে, তোমার প্রত্যেকটা জিনিসকে মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটাই হলো প্রকৃতপক্ষে মুমিনের আলামত। এগুলো আমরা কেন করতে পারছি না? কারণ বলছে আমি এখন যৌবক, আমি কেন দাঁড়িয়ে রাখবো? আমি এখন যৌবক, আমি এখন ব্যাংক ব্যালেন্সে চাকরি করে, ডাক্তারি করে, ব্যারিস্টারি করে, ইঞ্জিনিয়ারিং করে, অমুক তমুক করে আমি এখন নামাজের সময় পাই না, দাঁড়িয়ে রাখার সময় পাই না, ইবাদত বন্দেগী করার সময় পাই না। যখন আমি রিটার্ন হয়ে যাব, আমার টাকা পয়সা অট্টালিকা হওয়া সমান অনেক হয়ে যাবে, তখন আমি ইবাদত বন্দেগী করব, মসজিদে এসে বসে থাকব। আল্লাহর নবী বলেন, না না, বরংস তোমার এখন যতটুকু আছে, তুমি এখন যতটুকু সুস্থ আছো, তুমি এখন যতটুকু হায়াতের মধ্যে বেঁচে আছো, এটাকে কাজে লাগাও, তাহলে তুমি কামিয়াব হতে পারবা।